এক দাদা কইছে বাড়িতে সহজে খাজা কি করে বানানো যায় সেই রেসিপি দিতে। দাদার রিকোয়েস্টে চলে আসলাম সেই খাজা নিয়ে। এই দেখেন, প্রথমে নিছি আমি ময়দার মধ্যে দিয়ে দিছি একটু লবণ আর একটু বেকিং সোডা। এবার সেটা মিশিয়ে তারপরে দিয়ে দিছি তেল। তেলটারে খুব ভালো করে মিশিয়ে নিছি। দিয়ে দিলাম জল। অল্প অল্প করে জল দিয়ে ডোটা খুব ভালো করে মেখে নেব। এবার ডোটা খানিকক্ষণের জন্য রেখে দেব। এবার একটা কড়াইতে চিনির রস করব সেজন্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ২ টো এলাচ। এবার পরিমাণ মতো চিনি নিচ্ছি। তোমরা যতটা মিষ্টি খাবা ততটুক মিষ্টি নিবা। এই দেখো আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবা যে এই শিরাটা একতারে রয়ে গেছে তখন বুঝবা চিনির শিরাটা হয়ে গেছে। এবার দেখো সেই মেখে রাখা আটাটারে আমি খুব ভালো করে মেখে নিয়ে এবার গোল গোল রুটির মতো করে নিচ্ছি। এ জায়গায় আমি বড় সাইজের ৪-৫ টা রুটি বানায় নেব। রুটিটা একটু বড় করে পাতলা পাতলা করে বানাবো। এবার রুটিটা রেখে তারপরে দিয়ে দিচ্ছি তেল। তোমরা এ জায়গায় ঘিও নিতে পারো। এবার এই তেলের মধ্যে ছড়াই দেব ময়দা। ময়দাটারে ওই তেলের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার এর উপরে দিয়ে দেব আরেকটা রুটি। আবারও দিয়ে দেব তেল। দিয়ে আবার সেই ময়দা ছড়াবো। ময়দা ছড়াই দিয়ে দেব এর উপর আবার একটা রুটি। আবার তেল ছড়াই দেব। দিয়ে এভাবে আবার ময়দা ছড়াই দেব। দিয়ে এবার গোল করে ভালো করে পেঁচাতে হবে। শক্ত করে যাতে খুলে না যায়। এবার ভালো করে ১-২ ইঞ্চি সাইজের কাইটে নেব। এই দেখো, আমি সেই খাজাগুলোরে এবার ভালো করে বেলে নিচ্ছি। এই যে আমার বেলা হয়ে গেছে সব খাজাগুলো। এবার আমি তেল গরম করতে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব সেই বেলে রাখা খাজাগুলো। খাজাগুলোরে এপিঠ ওপিঠ খুব ভালো করে ভাজতে হবে লাল লাল করে। এই যে লাল লাল করে আমি ভেজে নিছি। কত সুন্দর ভাজা হইছে। এবার ওই যে চিনি শিরা করে রাখিলাম, সেই চিনি শিরার মধ্যে এই খাজাগুলো দিয়ে দেব। খাজাগুলো দিয়ে একটু চুবোয় রাখতে হবে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। খেতেও সুন্দর হইল।